প্রথম কথা হচ্ছে সজলদা নিজের বক্তব্যে নিজেই জড়িয়ে পড়েছে, খুব বাজে স্পাইডারম্যান ভেবেছে হয়তো, কিন্তু জড়িয়ে পড়েছে, উল্টো হয়ে গেছে। আমি আপনাকে দু তিনটে কথা বলি। সজলদা বলছে গুলশান কলোনি, দাদা আমি ছেড়ে দিই, আমি ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দিচ্ছি, আমি ছাড়িয়ে দিচ্ছি, আমি ছাড়িয়ে দিচ্ছি, দাদা আমি ছাড়িয়ে দিচ্ছি, দাদা বসো না, আমি ছাড়ানোর জন্যই তো বসে আছি। আচ্ছা আমি বলছি সেটা হচ্ছে সজলদা বলল এই যে বিজেপির নেতারা, এই যে বিজেপি, এই যে আচ্ছা দাদা, আচ্ছা দাদা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা দাদা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে দাদা, থ্যাংকস ফর ইউর সাজেশন, থ্যাংক ইউ, লাভ ইউ দাদা। আমি তো বলি প্রথম কথা হচ্ছে যে গুলশান কলোনিতে বিজেপি তাই কি বলে, তৃণমূল হচ্ছে অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটে যেতে, সেই কারণে তৃণমূল ভয় পাচ্ছে এসআইআর হলে ভোটার তালিকা শুদ্ধ হয়ে যাবে, তৃণমূলের আর ভোটার থাকবে না, এটা বিজেপির বক্তব্য। এসআইআর নিয়ে যা শুভেন্দু থেকে শুরু করে সবার বক্তব্য খুলুন। আর সজল ঘোষ কি বললো, যে গুলশান কলোনিতে ভোটার হচ্ছে 2000 আর লোক সংখ্যা হচ্ছে 2 লাখ। আচ্ছা লোক সংখ্যা 2 লাখ আর ভোটার যদি 2000 হয়, তাহলে ভোটটা তো 2000 জনই দিতে পারবে, 2 লাখ লোক তো দিতে পারবে না। আর সেই 2 লাখ লোক যদি এক্সট্রা 2 লাখ লোক আছে, তারা যদি দাদা আমি তো বলিনি, দাদা আমি তোমার সময়, দাদা আমি তোমার সময় বলিনি, দাদা তোমার সময় বলিনি, দাদা তোমার সময় বলিনি, সুযোগ পেলে ভোটার লিস্টে নাম তুলবে। দাদা আমি তোমার সময় বলিনি, প্লিজ। আমার কথা হচ্ছে এইটাও তোমার ভুল যুক্তি সজলদা, তার কারণ দাদা একদম থ্যাংক ইউ, আমি বলছি এটাই যদি দাদা তোমার যুক্তি হয়, তাহলে 2002 এ একটা এসআইআর হয়েছে, তো তাহলে 2025 নতুন করে এসআইআর করতে হচ্ছে কেন? তার মানে 2002 এর এসআইআর এর পর নতুন করে আরো লোক ঢুকেছে, তো তাই আবার করতে হচ্ছে এসআইআর। তো তাহলে তারা যদি আবার ঢোকারই হয়, যদি তোমার সত্যি অভিযোগ সত্যি হয়, তাহলে তো এই 2025 এর এসআইআর হওয়ার পরও সেই 2 লাখ লোক ঢুকতে পারে। তোমার কেন্দ্রীয় সরকার কি তাদের বাংলাদেশে ডিপোর্ট করেছে? এটা এক্সক্লুসিভলি সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট। তোমরা তথ্য জানো, সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না? সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো ইন্ডিভিজুয়াল মানুষের উপর সন্দেহ হয়, পূর্ণ ক্ষমতা আছে তার, তাকে জেরা করা এবং তাকে জেরা করে তার নথিপত্র দেখে তাকে বাংলাদেশে ডিপোর্ট করা। ঠিক যেভাবে কোন একজন বিবিকে বাংলাদেশে ডিপোর্ট করেছিল উইদাউট এসআইআর, কিন্তু হাইকোর্টে গিয়ে তিনি আবার প্রমাণ করে দিয়েছেন তিনি এদেশের নাগরিক। ফলে দু রকম ভাবে কথা বলে লাভ নেই। তৃতীয় কথা, একটা কথা বললো যে বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশিদের যে ভাষা, আমি একটা কথা আসবে না, বাংলাদেশিদের যে মুখের ভাষা, দাদা বাংলাদেশিদের যে মুখের ভাষা সেটা বাংলা, তাই এখানে তাদেরকে আইডেন্টিফাই করা কঠিন, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা রোহিঙ্গাদের তো মুখের ভাষা বাংলা নয়, তারা তো মায়ানমার থেকে আসছেন, তাহলে সেই রোহিঙ্গা পশ্চিমবঙ্গের মাটিতে আছে। বিজেপি চারটে, বিজেপি বলছি বিজেপি চারটে রোহিঙ্গা, বিজেপি চারটে রোহিঙ্গা। দাদা আমি তোমার সময় বলছি না ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লিজ দিও না, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হলে তুমি মিউজিকে কাজ করো প্লিজ, শোতে দিও না। তা আমার বক্তব্য হচ্ছে যে রোহিঙ্গারা যদি থেকে থাকে, তাহলে আমার একটা কথা বলুন, দিল্লিতে ইলেকশন হয়েছে, ঝাড়খণ্ডে ইলেকশন হয়েছে, বিহারে ইলেকশন হচ্ছে, বাংলায় হবে। এই চারটে স্টেটেই বিজেপির পলিটিক্যাল ইস্যু হচ্ছে রোহিঙ্গা। আমি দিল্লিতে আপনাকে শুনিয়ে দেবো বিজেপির বক্তব্য, বিহারে শুনিয়ে দেবো, হ্যাঁ উঠতেই তো 10 মিনিট বলে একদম একদম দেবাংশু, আমি একটু সজলদার কাছ থেকে, আমি একটু সজলদার কাছ থেকে ছোট্ট করে একটা উত্তর নিয়ে নিই। আমি আসছি দেবাংশু, আমি আসবো, আমি সজলদার কাছ থেকে না 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 না, আপনি আমায় বলতে দেবেন না, আপনি সজল ঘোষকে পুজো করেন না, ডেকে পুজো করুন দিদি। না না না, আমি দুজনের কাছ থেকেই শুনবো, আমরা দুজনের কাছ থেকেই শুনবো। আরে আমি সজল ঘোষের তাহলে ইন্টারাপ্ট করি, উনি আমায় 20 বার ইন্টারাপ্ট করেছেন, সেই গ্রেস টাইম তো তোমাকে দেবেন, ইটস নট ফেয়ার। এই সজল ঘোষের যে আমি উঠে যাচ্ছি, এই বক্তব্যটা হচ্ছে অনেকটাই নরেন্দ্র মোদী দোস্তি বানিয়ে দেওয়ার মতো, জল খেয়ে বলছিলাম আমার বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে চারটে রাজ্যে, এই যে বললো বাংলা শিখে গেছে, তো 4টে রাজ্যেই বিজেপির ইলেকটোরাল ইস্যু ছিল রোহিঙ্গা, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ। বিজেপি আমাকে বলুক গোটা পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা আছে, শুভেন্দু বলছে বাংলাতেই 1.5 কোটি আছে, বাকি 3টে রাজ্যে কোন রোহিঙ্গা আছে? বেশ বেশ, মানে একদম ভীষণভাবে এই এসআইআর নিয়ে একদম উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, আমাদের সময় একদম শেষ। সজলদা কিছু একটা বলছিলেন খুব ছোট্ট করে, আমি দেবাংশুকে দিয়ে শুরু করেছিলাম, সজলদাকে দিয়ে শেষ করব। হ্যাঁ দেবাংশুকে এত বড় করে বলতে দেবেন, আমাকে ছোট্ট করে, এই লাইনটা বন্ধ করুন। মানে হ্যাঁ আমি প্রথমত দেবাংশুর কথা কিছু শুনতে পাইনি, আমি দেবাংশুর কথা শুনতে পাইনি। আপনি দেবাংশুর প্রশ্নগুলো আমায় ছোট ছোট করে করুন, আমি উত্তর দিচ্ছি। আচ্ছা দেবাংশুর প্রশ্ন, দেবাংশুর প্রশ্নটা আমি করি। দেবাংশুর বক্তব্য হচ্ছে যে বিজেপির 4টে রাজ্যের এজেন্ডা হচ্ছে রোহিঙ্গা, এটা হচ্ছে দেবাংশুর প্রশ্ন যে এ রাজ্যে তাহলে আপনারা রোহিঙ্গা শুধু এ রাজ্যে কেন খুঁজছেন?
কে বলছে 4টে রাজ্যের আমাদের ইস্যু রোহিঙ্গা? কে বলেছে আমাদের 4টে রাজ্যের ইস্যু রোহিঙ্গা? ছেড়ে দিন, আর প্রশ্ন থাকলে করুন। মিথ্যে কথা বলছে। ঝাড়খণ্ডে শোনো কি মানে উত্তর না থাকলে মিথ্যে কথা। ভালো ট্যাকটিক সজলদা, ভালো ট্যাকটিক। আমি উত্তরটা নিই, সজলদার কাছ থেকে উত্তরটা নিই। দেবাংশু সজলদার কাছ থেকে উত্তরটা নিই। আপনারই প্রশ্ন দেবাংশু, আপনারই প্রশ্ন, আমি সজলদার কাছ থেকে উত্তরটা নিই। সজলদা বলুন। আমি শুনতে পাচ্ছি না, আমি কিছু। সজলদা উত্তরটা নেব। আমি কম্বল চাপা দিয়ে শুয়ে আছি আর বলছি সূর্য ওঠে। আমি তো বলে দিলাম আমার উত্তর বলে দিলাম যে 4টে রাজ্যে রোহিঙ্গা ইস্যু। প্রথম কথা, এটা ওকে কে বললো? এক। আর দুই, এটা ঘটনা যে রোহিঙ্গারা সারা ভারতবর্ষে। আবার দেখো স্বভাব যায় না বলে ঠাকুমা বলেছিল কবে? আমার বক্তব্য হচ্ছে রোহিঙ্গা এখন রোহিঙ্গা সারা ভারতবর্ষের সমস্যা। রোহিঙ্গা সারা, আর দাঁড়াও না বাবু সোনা, রোহিঙ্গা সারা ভারতবর্ষের ইস্যু। হ্যাঁ, ওই সইফ আলী খানকে যে ছুরি মেরে এসেছিল, সেটা কলকাতা শহরে নয়, দিল্লিতেও নয়, ঝাড়খণ্ডেও নয়, সেটা বোম্বেতে। অতএব এটা রোহিঙ্গা সারা ভারতবর্ষের সমস্যা। আর এই সমস্যার অন্যতম জড় হচ্ছে পশ্চিমবঙ্গ। দিল্লি অব্দি পৌঁছচ্ছে কি করে? আমি বলছি তোমার কথা, আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি তোমার কথা একটু ধীরে ধীরে বললে তাও দুটো একটা শব্দ শুনতে পাচ্ছি। তোমাকে আমি একটা ভালো হেডফোন দেবো। 4টে রাজ্যে যেতে গিয়ে বিহার দিল্লিতে ঢুকতে হয়। সেই 4টে রাজ্য তোমাদের শাসন করা। সেই 4টে রাজ্যের পুলিশ তাহলে রোহিঙ্গাদের আটকাতে পারলো না কেন দিল্লি অব্দি পৌঁছতে? না, 4টে রাজ্য রোহিঙ্গা ঢুকতে গেলে কক্সবাজার হয়ে, তারা যে রাজ্যে ঢোকে, এই রাজ্যে এখন আমাদের শাসন নেই। আগামী 6 মাস পরে আমাদের শাসন হবে। ঝাড়খণ্ডে আরেকটু সময় লাগবে। হ্যাঁ, তো আমি বলছি আমাদের রোহিঙ্গারা কক্সবাজার দিয়ে যে ঢোকে, সেটা পশ্চিমবঙ্গ দিয়ে ঢোকে। ওরা ড্রোনে করে উড়ে যায়। অভিযোগটা আবার বলেছি না, গোটা গোটা করে মমতাদির একদম বন্ধ করে দিল না। তুমি কক্সবাজার দিয়ে যদি রোহিঙ্গা ঢুকছে, সজল ঘোষ জানে সেখানে বিএসএফ এর ডিপ্লয়মেন্ট বাড়াচ্ছে না কেন সজল ঘোষের পার্টি? এবার বুঝেছে দাদা? আচ্ছা, হ্যাঁ, বাড়াবে। আচ্ছা, কক্সবাজারে বিএসএফ পাঠাবে। তুমি ঠিক আছো তো? আরে ভাই, তুমি ঠিক আছো? ভারতের মধ্যে পড়ে না, এটা তুমি জেনে নাও। আরে ভাই,